শান্তিপূর্ণ আন্দোলনে আচমকা অশান্তি, জুতো বোতল বৃষ্টি তো বটেই, উঠেছিল পাথর ছোঁড়ারও অভিযোগ। হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদের। শুক্রবার নিট কাণ্ডের প্রতিবাদের মিছিল ঘিরে এভাবেই অগ্নিগর্ভ হলো ডোরিনা ক্রসিং। সেই অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত 1 ডজনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন, তাদের মিটে গেল। ধৃতদের এদিন ব্যাংশাল আদালতে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন, সিপিএম, এআইডিএসও সহ আরও বেশ কিছু ব্যানারে বেআইনি জমায়েত করা হয়েছিল। ওরা অনুমতি চাইলেও সেই অনুমতি দেওয়া হয়নি। উত্তেজনামূলক বক্তব্য দিতে শুরু করেছিলেন। এরপর পুলিশ আর সংবাদ মাধ্যমের কর্মীরা আহত হলেন, কারণ লাঠি চালানোর পাশাপাশি বোতল পাথর ছোড়া হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। আইন মেনে আন্দোলন করার পাশাপাশি শান্তি রক্ষা করাও উচিত ছিল, যেটা ওরা করেননি। ধৃতদের হেফাজতে চেয়ে সরকারি আইনজীবী আরও জানান, 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় 121-এর 1 ধারায় মামলা রুজু করা হয়েছে। এটা জামিন অযোগ্য। এছাড়াও সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু হয়েছে। এছাড়াও 10 বছরের সাজা হয় এমন ধারাও রয়েছে। 9-এর 15 ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টে মামলা রুজু হয়েছে। অন্যদিকে জামিনের আর্জি জানিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, যারা গ্রেফতার হয়েছেন তারা দেশবিরোধী নন, তারা জঙ্গি নন। ডোরিনা ক্রসিংয়ে মিটিংয়ের অনুমতি ছিল, পুলিশ ছিল, তাও বলা হচ্ছে যে প্রভাবিত করা হচ্ছিল বা উস্কানি দেওয়া হচ্ছিল। প্লাস্টিকের বোতল নাকি বাজেয়াপ্ত হয়েছে, সেটা বিপজ্জনক অস্ত্র নয়। পুলিশ আহত হননি, সাংবাদিক আহত হয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আরও দাবি করেন, দিল্লিতে কেন্দ্র সরকার সব এফআইআর তুলে নিয়েছে, তাহলে কি রাজ্য সরকার কেন্দ্রকে মানে না? ধৃতদের হেফাজতে রাখার মতো কিছু হয়নি। বিষয় আমরা তুলে ধরিয়ে দেখালাম। এফআইআর বাইরে অতিরিক্ত মাত্রায় অবাঞ্ছিত কথাবার্তা, বিভিন্ন ইস্যু ধরে তুলেছেন। মঙ্গলবার পর্যন্ত ইনভেস্টিগেশনের স্বার্থে রাখা হলো। মঙ্গলবার এই আসামিদের কোর্টে প্রোডাকশন হবে। ওই দিন বেলের আবার জামিনের কথা বিবেচনা করে। 14 জনই থাকবে। সব পক্ষের বক্তব্য শোনার পর ধৃতদের 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। জুতো খুলে এই ছবিটা কি আছে, আমাকে কোথা থেকে এসেছে সেটা আমরা বলতে পারি। এটা উনি আছে। অশান্তির ঘটনায় আগে 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর শনিবার রাতে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন গড়েয়ার বাসিন্দা শাহবাজ খান, রাজাবাগান এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ সালমান হোসেন ও ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।